2022 সাল থেকে স্থায়ীভাবে বন্ধ করা হয় পিএসসি ও জেএসসি পরীক্ষা। এরপর থেকে বার্ষিক পরীক্ষা পরিচালিত হলেও বৃত্তি পদ্ধতির বিলুপ্তি ঘটেছিল। সম্প্রতি সরকার পতনের পর শিক্ষা খাতেও পরিবর্তন আনা হয়, যার ফলে আবারও বৃত্তি পরীক্ষা শুরু করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃত্তি পরীক্ষা শুরু করা গেলে শিক্ষার অগ্রগতির জন্য একটি ইতিবাচক দিক হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন এবারের রিপোর্টে। একটা সময় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও পিএসসি এবং জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর এই প্রক্রিয়া বাতিল করা হয়। তবে 2022 সাল থেকে স্থায়ীভাবে পিএসসি ও জেএসসি পরীক্ষা বন্ধ করে দেয় সরকার। গত 5 আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে আবারও। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অভিভাবকেরা বলছেন বৃত্তি পরীক্ষা আবারও শুরু করা উচিত। এর ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পেতে পারে। এখন যেহেতু পিএসসি জেএসসি বন্ধ, এখন তাহলে আবার আগের মতো বৃত্তি পরীক্ষা চালু হোক, বাচ্চাদের আগ্রহটা বাড়বে। এই পড়াশোনাটা আরো আগে যেতে হয়, আরো উৎসাহিত হয়। এটার জন্য বৃত্তি পরীক্ষাটা তো শুরু করা উচিত, ছেলে মেয়ের মেধা যাচাই হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদের সাথে কয়েক দফা যোগাযোগ করে সময় না পাওয়া গেলেও তিনি মোবাইল ফোনে জানান আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বৃত্তি পরীক্ষা আবারও শুরু করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে ঝরে পড়ার হার কমতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হবে, এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকেই লেখাপড়ার একটা ভালো ভিত গড়ে তারা উপরের দিকে প্রতিযোগিতার মনোভাব নিয়ে গড়ে উঠতে পারে। এজন্য আমি মনে করি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে অতি দ্রুত বৃত্তি চালু করা উচিত এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি সাধুবাদ জানাই। আগামী বছরের মধ্যে বৃত্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 5 আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করে অন্তর্বর্তী সরকার, যার ফলে এখন থেকে গতানুগতিক পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে। তবে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও অভিভাবকরা মনে করছেন বৃত্তি পরীক্ষা নেওয়া গেলে এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।